এত চেষ্টা, এত অবরোধ, বাইরে 20 বছর বোমা মারছে একটা দেশের মধ্যে, অবস্থাটা কি বলবেন? রাস্তা নাই, ঘাট নাই, মিল নাই, ইন্ডাস্ট্রিজ নাই, উৎপাদন নাই, উদ্যোক্তা নাই, কিচ্ছু নাই, সব ধ্বংস। এরপরে মুসলমান বাতিলের কাছে মাথা নত করে নাই। শেষ পর্যন্ত কাতারে যে বৈঠকটা হয়েছিল, শেষ বৈঠকের আগের বৈঠকে ন্যাটো বাহিনী বলছিল যে ঠিক আছে আমরা চলে যাব, আমাদের যন্ত্রপাতিগুলো ফেরত দাও, হামরি গাড়ি, ব্ল্যাক হক হেলিকপ্টার, এরপরে যত অস্ত্রপাতি, এগুলো আমাদেরকে ফেরত দাও, আমরা চলে যাবো। মুজাহিদ বলে যে না, এগুলো গনিমতের মাল, ফেরত দেওয়া যাবে না। কিসের মাল? তো কি বলবো, তাহলে তো আমরা যাবো না। না গেলে আবার বলো তোমরা তোমার বাড়ি চলে যাও, আবার 20 বছর পর দেখা হবে। 20 বছর বোমা মারছে, আবার 20 বছর পর দেখা হবে। তারপর গনিমতের মাল দেওয়া যাবে, এর নাম হলো মুমিন। ঠিক না? এরপরে এত চেষ্টার পরেও মুসলমান দমাইতে পারে? পারে? এরপর দেখেন, তারা চলে যাওয়ার পরে সারা পৃথিবীর সাথে অবরোধ, ভাই ওই আওয়াজটা কোনো যায় নাই, ওই যে একটা গেইন আপনার বিকৃত আওয়াজ আসতেছে, ওইটা আমার কানে আসতে পারবে না, বাহিরের আওয়াজ, ওইটা কমান। পৃথিবীর সব জায়গার থেকে অবরোধ দিয়েছে। ভাই কথাগুলো বলতেছি কারণ হলো, মোমেন হইলে কিভাবে আল্লাহ পাক বিজয় দান করে, এটা হলো বোঝানোর উদ্দেশ্য। আমাদেরকে মোমেন হওয়া লাগবে। কি হওয়া লাগবে? জোরে কোন? পৃথিবীর সমস্ত দেশের সাথে অবরোধ দিয়ে রাখছে, কেউ তাদেরকে স্বীকৃতি দেয় না, ব্যবসা বাণিজ্য করতে পারে না। পশ্চিমারা ঘোষণা দিয়েছে যে আফগানিস্তানে অল্প দিনের ব্যবধানে দুর্ভিক্ষ শুরু হইবে, এই দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষ মারা যাবে, একজনের বমি আরেকজনে খাবে, এক মানুষ আরেক মানুষকে কামড়াবে। নাউজুবিল্লাহ কোন? কিন্তু মাওলার কি খেলা, দুর্ভিক্ষ তো দূরের কথা। এখন আফগানিস্তানের মুদ্রা বিশ্বের ভিতরে শ্রেষ্ঠ মুদ্রা। কি আমার কথা না পত্রিকার কথা? সমস্ত জাতীয় দৈনিকে ওই যে এখন ওই যে গুনগুন করে, আপনি কোনটা মরাইতেছেন আমি বলতেছেন, এত ওই যে কুনকুন করতেছে, কথা বলার পর হাম মারতেছে, শোনেন না? বিকৃত সাউন্ড। ট্রাভেল জিরো করেন, একেবারে জিরো। আল্লাহ। এরপর দেখেন বরকত আল্লাহ কেমনে ডালিয়ে দিয়েছে। সবাই তো মনে করছে দুর্ভিক্ষ হবে, কিন্তু তারা দুর্ভিক্ষ তো দূরের কথা, বাংলাদেশি টাকা 60 টাকায় যদি আফগানিস্তানে ভাত খায় কেউ, গরুর গোশত দিয়ে ভাত খাইবে, গলা পর্যন্ত পেট ভরিয়া, খরচ হইবে মাত্র 60 টাকা। আর আমাদের দেশে গরুর গোশত দিয়ে ভাত খাইতে কয় টাকা লাগে? 300। এরপর দেখেন বরকত আল্লাহ কেমনে বাড়াইছে। এই যে পামির কোলা, সাফা কোলা, পৃথিবীর ভিতরে সবচেয়ে উৎকৃষ্ট মানের ডালিম বা বেদানা, এইটা তৈরি হয় আফগানিস্তানে। উৎপাদন এত বাড়ছে, আগে যেখানে 1 টন ডালিম পাওয়া যাইতো যেই গাছ থেকে, সেই গাছের ডালিমের পরিমাণ বাড়িয়ে গেছে 4 টন। বরকত দিয়েছে কিনা? চলে গেল। এরপর এক নোটিশে পপি চাষ বন্ধ করিয়ে দিয়েছে, যে পপির মাধ্যমে হিরোইন উৎপাদন হয়। কি উৎপাদন হয়? তারা চিন্তা করলো মুসলমান দেশে হিরোইন উৎপাদন হবে, পপি উৎপাদন হবে, এটা হইতে পারে না। এক নোটিশে পপি চাষ বন্ধ। পশ্চিমেরা তো আরো আশ্চর্য হয়ে গেছে যে এখন তো মরবে আরো, কেন ওই দেশের অধিকাংশ কৃষকরাই আমাদের দেশে যেমন ধান লাগাই, গম লাগাই, ওই দেশে পানির অভাবে ধান গম লাগাইতে পারে না, এই জন্য তাদের ওখানে পপি ভালো হয়। আর পপি দিয়া আপনারা জানেন এই হিরোইন উৎপাদন হয়, এরপরে কোকেন উৎপাদন হয়, বিভিন্ন ধরনের নেশাদ্রব্য জিনিস উৎপাদন হয়। তারা বলল যে ইমারত ইসলামের মধ্যে এরকম
নেশাদ্রব্য জিনিস উৎপাদন হবে, এটা হইতে পারে না। পপি চাষ বন্ধ। কৃষকরা বলে খাবো কি? কয় রেজেকের মালিক কে? আল্লাহ। কে? বলে তো আমরা এখন করবো কি? কয় তুলা লাগা। কি লাগা? তুলা লাগাই কি করবো? তুলা লাগা। এই জমিন আমরা পরীক্ষা করে দেখছি, তুলা উৎপাদনের জন্য খুব ভালো জমিন। বললাম তুলা লাগাইলাম, তো এত তুলা উৎপাদন হওয়ার পরে কিনবে কেনা? কিনবো আমি সরকার, ন্যায্য দাম দিয়ে। সমান লাগানো। বিদেশি জাতের তুলা বাইরে বীজ এনে দিয়েছে, ভালো মানের বীজ লাগাইছে। কি আশ্চর্য ঘটনা দেখেন, যেই তুলার ফুল সাধারণত ফোটে 6 ইঞ্চি, আফগানিস্তানের তুলার ফুল ফুটছে 8 থেকে 12 ইঞ্চি। এরপর সরকার ন্যায্য মূল্যে তুলা ক্রয় করিয়া বিদেশ থেকে মেশিন আনিয়া সেই তুলাকে বিলিস্টার করে বিদেশে এক্সপোর্ট করছে। এরপর সুতা বানাইয়া সুতা এক্সপোর্ট করছে। এখন তুলা উৎপাদনের দিক থেকে আফগানিস্তান হল পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ দেশ। লাগা জাফরান এমন অভাব হয়েছে, পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ জাফরান হয় আফগানিস্তান, যার 1 কেজি জাফরানের দাম হলো 4 লক্ষ টাকা। বরকতের মালিক কি? এরপর দেশে জমিনের মধ্যে খোসা বাইরেছে লিথিয়াম। লিথিয়াম কি? এই যে আপনারা মোবাইল চালান, স্মার্টফোন, এই স্মার্টফোনে যেই পরিমাণ এম্পিয়ারের ব্যাটারি লাগে, এইটা যদি সালফরিক অ্যাসিডের ব্যাটারি হইতো, যেই ব্যাটারি দিয়ে এই অটো চালায়, এই জাতের ব্যাটারি দিয়ে যদি এই মোবাইল চালান লাগতো, তাহলে একটা ব্যাটারির ওজনই হইতো 10 থেকে 15 কেজি। বলতে পারছেন? 10-15 কেজি ওজনের ব্যাটারি লইয়ে মানুষের মোবাইল লইয়ে আসতে না ব্যাটারি লইয়ে আসতে। এই পুরা ব্যাটারির ক্ষমতাটা নিয়ে আসছে ব্লেডের মতো পাতলা একটা ব্যাটারির মধ্যে, যার মূল উপাদান হইল লিথিয়াম। এই লিথিয়ামের এমন খনি পাইছে যার দাম হইল কমপক্ষে $3 ট্রিলিয়ন। বরকতের মালিক কে? কে? এরপর দেশে আরেক জায়গায় খোসা বাইরেছে পান্না। পান্না বোঝেন নাকি? হীরামতি পান্না শুনছেন না? হীরার মতো দামি আরেকটা পাথর, যার দামও প্রায় $4 ট্রিলিয়ন। বাইরে তেলের খনি। আগামী 4 বছরের মধ্যে যেই পরিমাণ তেল তারা উৎপাদন করবে, নিজেদের প্রয়োজন মেটানোর পরে 60% তেল বিদেশ এক্সপোর্ট করতে পারবে। কিসের গুণে? সার্টিফিকেটের গুণে? শিক্ষার গুণে? ইমানের। তাহলে মোমেন হইতে পারলে বরকত দেবে কে? আরো বলেন কে? দেখেন পপি চাষ যে বন্ধ করিয়ে দিয়েছে, পপি চাষ করা আসলে হারাম না। কারণ পপি দিয়ে যেরকম হিরোইন হয়, পপি দিয়ে ওরকম ঔষধ হয়, প্যাথেরিন, মরফিন ইঞ্জেকশন, যে ইঞ্জেকশন ছাড়া অপারেশনের রোগীর চিকিৎসা চলে না, এরকম গুরুত্বপূর্ণ একটা ঔষধ তৈরি হয় পপি দিয়েই। ভাইয়া আঙ্গুর দিয়া জুসও হয়, আঙ্গুর দিয়ে মদও হয়। এখন যে মদ বানায় তার দোষ না আঙ্গুরের দোষ? কার দোষ? কারণ কি আঙ্গুর চাষ করা না যায়? কথা হয় না? ঠিক তো, পপি দিয়ে হিরোইনও হয়, পপি দিয়ে কোকেনও হয়, পপি দিয়ে আবার মরফিন, প্যাথেরিন ইনজেকশন হয়। ঠিক কাজে পপি চাষ করা হারাম, ফতুয়া দেওয়ার সুযোগ নেই। এরপরেও যেহেতু বিতর্কিত, এটা নিয়ে মানুষ বিতর্ক করে যে মুসলমান দেশে হিরোইন উৎপাদন হয়, কি কথা ঠিক না? এই বিতর্ক থেকে বাঁচার জন্য মুসলমানের গায়ে যেন কোনো কালিমা লেপন না হয়, এই জন্য এক নোটিশে পপি চাষ বন্ধ করছে। ভাইরা রেজেকের মালিক তারা মনে করছে আল্লাহ, পপি রেজেকের মালিক না। পপি রেজেকের মালিক না। আমরা তো রেজেকের মালিক মনে করি দলের। আওয়ামী লীগ যদি আমাকে মারিয়ে নেই, বিএনপি এলে আমাকে খাওয়াই বাসাই রাখবে, আবার এক দলকে বিএনপি এলে আমাকে মারিয়ে ফেলাইবে, আওয়ামী লীগ এলে বাসাইয়ে রাখবে। হায়াত মহতের মালিক কি আওয়ামী লীগের? বিএনপি। হায়াত মহতের মালিক কে? যদি আল্লাহর উপরে ভরসা করতে পারেন, খোদার কসম খাইয়ে বলতে পারি, আমার দেশটাও পৃথিবীর ভিতরে একটা শ্রেষ্ঠ দেশে পরিণত হবে। মানে আমার দেশে যা আছে আফগানিস্তানে নাই। আমার দেশের মাটি
ভাইরা যা লাগাইবেন, শুধু তাই না, ফল খাইয়ে বেশি ফেলাইবেন, পানি দেওয়ার দরকার নেই, গাছ হয়ে গেছে। এরকম মাটি যারা মধ্যপ্রাচ্যে গেছেন, আরব দেশে গেছেন, মরুভূমির দেশে গেছেন, আপনারা জানেন একটা গাড়ি ভাঙলে যেই পরিমাণে জরিমানা হয়, একটা গাছ ভাঙলে তার চেয়ে বেশি জরিমানা হয়। কারণ এই গাছটা উৎপাদন করতে গাড়ির চেয়েও বেশি খরচ হয়ে যায়। আর আমার দেশের মাটির অবস্থাটা কি? এই বরকত দেশে কি? আমার দেশের পানির অবস্থা কি? 9 মাস বাইরে মাছের ডিম ফোটে। কয় মাস? 9 মাস। পৃথিবীর কোথাও এই পরিবেশ নেই। আপনারা জানেন মাছের ডিম ফার্টিলাইজেশন হওয়ার জন্য, যারা হ্যাচারির সাথে সম্পৃক্ত আছেন তারা জানেন, 25 ডিগ্রি নিচে 33 ডিগ্রি উপরে এই তাপমাত্রার মধ্যে থাকতে হয় পানির টেম্পারেচার। এর চেয়ে নিচে নামলেও ডিম ফুটবে না, এর চেয়ে উপরে উঠলেও 33-এর উপরে উঠলেও ডিম নষ্ট হয়ে যাবে। এই 25 এবং 33 ডিগ্রির মাঝখানে যে অবস্থান, এই অবস্থানটা আমাদের দেশে থাকে 9 মাস। কয় মাস? এই 9 মাসে একটা ছোট্ট ইলিশ মাছও কমপক্ষে 15 লক্ষ ডিম পারে। কয় লাখ? এই ডিম পাড়ার জন্য যে 7 পিবিটি পানির দরকার, লবণের মাত্রা এবং পানির গুণগত মান, পিএইচ, সেডিমেন্ট এবং পিবিটি, যে 7 পিবিটি লবণের দরকার, সেই লবণের মাত্রা আল্লাহর রহমতে আমাদের দেশে বিষখালী নদীর মুখে, আগুন মোহা, এই সব জায়গার ভিতরে এই পানি আল্লাহ রাখছে। সুবহানাল্লাহ। ওই জায়গায় যাই ইলিশ মাছের ডিম পারে। ঘুরতে 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 2-3 দিনের মধ্যে ফার্টিলাইজেশন হয়। ফার্টিলাইজেশন হওয়ার পরে আমার মিঠা পানির মধ্যে আসে। সুবহানাল্লাহ। কিন্তু অব্যবস্থাপনার কারণে কোটি কোটি বাচ্চা আমরা মারিয়ে ফেলি, নেটের মাধ্যমে, বাধার মাধ্যমে। এরপর যখন একটু বড় হয়, ছোট্ট চাপলি মাছের সাইজ হয়, এই গুঁড়া গুঁড়া ছোট ছোট মাছগুলোর চাপলি বলিয়া ইলিশের কোটি কোটি পোনা নষ্ট করতেছে। ঠিক না? গরিব জেলেরা বউয়ের স্বর্ণ বন্ধক দিয়া, গাছ বিক্রি করিয়া, বাইরে ধারে টাকা এনে একটা জাল নৌকো নিয়ে নদীতে নামে। কোস্টগার্ড তাদেরকে লড়াইয়ে লড়াইয়ে তাদের জালে আগুন দেয়, আর নৌকার তলা ফুটো করে। কথা কয় না? কিন্তু এই কারেন্ট জাল যারা উৎপাদন করে তাদেরকে নিষেধ করে না। কি কথা কয় না? কারণ যারা এই কারেন্ট জাল উৎপাদন করতেছে তারা হইল এক একজন রাকব বোয়াল, এরা হইল ইয়ে বাবদি, এরা হইল সালমান এফ রহমান। তাদের কোনো বিচার হয় না। 1 পোটলা গাঁজা খাওয়ার অপরাধে আমার ছাত্রদেরকে জেলের ভিতরে ঢুকানো হয়, আমার ছেলেদেরকে পিটানো হয়। যারা গাঁজার বস্তা আমদানি করে তাদের কোনো বিচার হয় না। ঠিক না বেটি? আমার ছেলেরা নদীর মধ্যে নামে পেটের ক্ষুধা নিবারণের জন্য, তাদের উপরে জুলুম। অথচ যারা জাল উৎপাদন করে কারেন্ট জাল, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। 12টার উপরে মামলা আছে হাইকোর্টে এই জাল বন্ধ করার ব্যাপারে, কিন্তু টাকা দিয়া, প্রভাব দিয়া, ক্ষমতা দিয়া সেই মামলা ফ্রিজ করে রাখা হয়। সেই মামলার কোনো সমাধান হইতেছে। আমি বিশ্বাস করি যদি শুধু ওই নদীটা ঠিক মতো শাসন করা যায়, যদি সমস্ত কারেন্ট জাল বন্ধ করে সুতার জাল করা হয়, 4 ইঞ্চি ফাঁসের জাল, এর ছোট কেউ জাল বাইতে পারবে না। এবং সে জাল হইতে হবে সুতার জাল। নেট দিয়া, বের দিয়া মাছের পোনা ধ্বংস করা, বিষ মারিয়া মাছের পোনা ধ্বংস করা। আমি কসম খাইলাম না, কসম খাইয়ে চ্যালেঞ্জ দিতে পারি, এই বাংলাদেশের পানি, নদীর পানি আর মাছ সমান হয়ে যাবে। মাছের জালে মাছ নদীতে নামতে পারবে না, মাছে কামড়াইবে। এই বরকত দিয়ে রাখছে কে? আপনি জানেন না আমাদের দেশে যে গ্যাস উৎপাদন হইতেছে, একই ধরনের খনি দিয়া ভারতে গ্যাস উৎপাদন করতেছে 52টা পাইপ দিয়া। কটা? আর আমাদের দেশে সেই একই ধরনের খনি দিয়া পাইপ বাইরে মাত্র 4টা। কারণটা কি? কারণ আমার দেশ যদি উন্নত হইয়া যায় তাহলে তো বিদেশি পণ্য এদেশে বেচা যাইবে না। এই যত মোটরসাইকেল দেখেন কোন দেশি?
কথা কয় না, যত ট্রাক কথা কয় না, যত সিএনজি জোরে কন, যত পাথর। অথচ আমার দেশের ভোলাগঞ্জের পাথর পৃথিবীর ভিতরে স্ট্যান্ডের দিক থেকে 1 নম্বর। ভোলাগঞ্জের ভোল্ডার উৎমা টিলা যে পাথর উৎপাদন হয় আপনারা জানেন না অনেকে, ভাই আমরা তো আসলে বুঝি না। আমরা তো 5 টাকার চা খাইয়া আমার ভাই তোমার ভাই বল্টু ভাই বল্টু ভাই নামাজ পড়ে না, একক তো গাঁজা খায়, 5 ওয়াক্ত খারাইয়া মতো সব বল্টু চরিত্র। আর ক্ষমতায় গেলেই দেশ বিক্রি করার যত চুক্তি আছে এগুলো আপনি জানেন না যে দেশটা কিভাবে চলতেছে। 18 সালে আসছিল আরামকো, বিশ্বের সবচেয়ে তেল উৎপাদনকারী বড় একটা সংস্থা, সৌদি ভিত্তিক একটা সংস্থা। তারা প্রস্তাব দিছিল যে এশিয়া মহাদেশে আমরা তেল সাপ্লাই দেব, এর শোধনাগারটা বানাবো তোমার দেশে বাংলাদেশে। সুবহানাল্লাহ। বাংলাদেশে শোধনাগার বানাবে, এখানে অপরিশোধিত তেল আনিয়া শোধন করিয়া এই এশিয়ার বিভিন্ন দেশে সাপ্লাই দেবে। যেহেতু বাংলাদেশ মুসলমান দেশ, এই জন্য সৌদি আরব এই দেশটাকে পছন্দ করছে। সুবহানাল্লাহ। কিন্তু 18 সালে তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে, জায়গা দেওয়া হয় না। আচ্ছা বলেন, আমার দেশে যদি তেল শোধন হইতো, বিদেশি কোম্পানি করত, আমার দেশে আমরা আবদার করলে আমার তেলের দাম অর্ধেক করতে পারতাম না? যে আমার দেশে তেল বানাও, আমার বেশি দামের তেল দেবা, কম দামে দাও, কথা কয় না? এরপর চুক্তি করতাম, 20 বছর পর যখন চলে যাইবে তারা তো আজীবন থাকবে না। 20 বছর পর যখন চলে যাইবে তখন এই ফ্যাক্টরিটা কাদের হইতো, কথা কয় না? দেশ উন্নত হয়ে যেত না? দেশ উন্নত হইলে তো আমরাই বাইরে মোটরসাইকেল উৎপাদন করবেন, ট্রাক উৎপাদন করবেন, আপনারা সিএনজি উৎপাদন করবেন, কি কথা ঠিক না? আপনারা উন্নত হয়ে যাবেন, বিদেশি মাল তো কিনবেন না, কথা কয় না ঠিক না? শ্রমিক তো আমাদের থাকবে, শ্রমিক আমাদের। আজকে লক্ষ লক্ষ শিক্ষিত যুবক বেকার, কি কথা ঠিক না? অথচ ভারতের প্রায় 6 লক্ষর উপরে মানুষ এই দেশে চাকরি করে, নামে বেনামে বৈধ অবৈধ মিলে প্রায় 22 লাখ। এই কহলপুরা জাতীয় এলাম আমরা, কারণ মোমেন হইতে পারি নাই। মোমেন হইলে কোনো বাটপারের পিছনে দাঁড়াইতে পারতাম না, ঠিক না ভাই? ঠিক। আমি খোদার কসম খাইয়ে বলতে পারি, মোমেন হন, খাঁটি মুসলমান হন, এই দেশটা পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ দেশে পরিণত হবে। আল্লাহ মুসলমান কোন দেশকে সেরকম অবস্থা, খারাপ অবস্থা রাখে না, খারাপ বানাইছি আমরা নিজেরা, কথা ঠিক না ভাই? ঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ভাই যে কথাগুলো বললাম বিরক্ত হয়েছেন না? অনেক আবার মনে করতে হুজুর আপনি আলেম মানুষ বলবেন আসমানের উপরে আর জমিনের নিচের কথা, আমি জমিনের উপরের কথা কোন কি? ইসলাম কি খালি আসমানের উপরে জমিনের নিচের জন্য হয়েছে? জমিনের উপরে ইসলাম লাগবে না? লাগবে না? লাগবে না? এই জন্য ব্যতিক্রম কথা বললাম। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তাহলে আমরাও কি উন্নত জাতি হইতে চাই না? চাই না? চাই না? চাই না? চাওয়ার মাপকাঠি কি? কি হওয়া লাগবে? মুখস্থ করেন, কি হওয়া লাগবে? মোমেন হইতে রাজি আছি ইনশাআল্লাহ? কে কে রাজি আছি? নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ, সবাই হাত নামান। ভাইরা, আমরা তো অনেকে মনে করি হুজুর আমরা তো মোমেন আছি, এবার মোমেন হবো কি? অনেকে মনে করে না? আমাদের ইমানের অবস্থা কি একটু পরীক্ষা করে দেখবো? রাগ হইবেন না তো? আচ্ছা বলেন তো, এই 93% মুসলমানের দেশে জেনার আইন আছে না নাই? আছে। মদের আইন আছে, বেপরদার আইন আছে, সুদের আইন আছে, বিবাহ বহির্ভূত সহ অবস্থান লিভিং টুগেদারের আইন আছে, আছে না? আছে। এগুলো কি মুসলমানের আইন না কাফেরের? কাফেরের। জোরে কম। কাফেরের। দেখেন 92% মুসলমানের দেশ, সেখানে আইন হইল কি, 18 বছর হওয়ার আগে কোনো মেয়েরে বিয়ে দিলে যে বিয়ে করবে তারও জেল, যে বিয়ে পড়াইবে তারও জেল, বাপেরও জেল, মায়েরও জেল, ইমামেরও জেল, মুয়াজ্জিনেরও জেল, গোষ্ঠী শুদ্ধ সব জেল। কি কথা ঠিক না?
কিন্তু 16 বছরের মেয়েরা পতিতা বৃত্তি করবে, বেহায়াপনা করবে, এর কোনো বিচার নেই। কি কথা ঠিক কিনা? জেনা ব্যভিচার করবে, এত সমস্যা নেই। বিবাহ বহির্ভূত সহ অবস্থান করবে প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে, লিভিং টুগেদার যাকে বলে, বিবাহের দরকার নাই। সেখানে বাচ্চা উৎপাদন করবে, জারজ ভাস্টার সন্তান, তাতেও অসুবিধা নাই। বিয়ে করলে অসুবিধা, এটা কি মুসলমানের নাই না কাফেরের নাই? জোরে কম, আরো জোরে কম। 100 জন মদখোর মিললে একটা মদের দোকান দিতে পারবে, এটা কি মুসলমানের নাই? মদ খাওয়া কি জায়েজ না না জায়েজ? পৃথিবীর সমস্ত আলেম একত্রিত হয়েও যদি বলে মদ খাওয়া জায়েজ, জায়েজ হবে? পৃথিবীর সবাই মিললেও যদি বলে পতিতালয়ে যাই জেনা করা যায়, জায়েজ হবে? সবাই যদি বলে বিয়া ছাড়া সহ অবস্থান করা যাবে, জায়েজ হবে? কিন্তু গণতন্ত্রের আইনে এটা হবে। এখন বলেন এই গণতান্ত্রিক আইনটা কি মুসলমানের আইন না কাফের আইন? আমাদের দেশে আইন আছে না নাই? এখন এই আইন আসলো কোথার থেকে? এই আইন কি ফেরেশতারা করে গেছে? জোরে কইয়ে তাহলে মানে মুয়াজ্জিনেরা করছে, ইমামেরা করছে, পীরেরা করছে না? এই দেশে আমরা যাকে বারবার ক্ষমতা পাঠাইছি তারা করছে। হ্যাঁ, এখন বলতে পারেন হুজুর হেরা করছে, তা আমাকে দোষ কি? আমাকে দোষ নাই। ডাকাইতে গেছে ডাকাতি করতে, কি করতে? আর নদীর উপর ডাকাতি করবে, গাড়ি করে নৌকো একটা লইয়ে গেছে, যাওয়ার পরে পুলিশের কাছে ধরা পড়ছে। কার কাছে? আর পুলিশে তো ছেঁচা শুরু করছে, ছেঁচতে ছেঁচতে এই মাঝির কাছে আইছে। কারণ যখনই দুইটা দেশে পিছনে পাশার উপরে ক্রস করে লাগাইছে, এখন দারোগা সাহেব আমার তো দোষ না, আমি কি করছি? আমি তো খালি নৌকো বই ওকে পার করিয়ে দিছি, ডাহাতি তো করছে ওরা, আমার দোষ কি? কি ওর দোষ নাই? তখন পুলিশে কই কপাল পড়া, তুই যদি নদী পার করিয়ে না দিস তাহলে তোরা ডাহাতি করতে পারতেন। তুই হলো ডাকাইতের গড ফাদার, তোর পিঠে তুই আরো বেশি। সরকারে যারা গেছে, ক্ষমতায় যারা গেছে, তারাই এই কুফরি আইন পাশ করছে, মানলাম। কিন্তু ক্ষমতায় যাওয়ার জন্য বইটা ভাই আগ্রহী দিতেছে কারা? এই মাঝের দায়িত্ব পালন করছে কারা? আমার কোন দোষ নাই? এবার বলেন তো, ওই কুফরি আদর্শ বাস্তবায়নের জন্য যদি সহযোগিতা করেন, আমার ইমানের অবস্থাটা কি? এই ইমানদারের জন্য মাওলার সাহায্যটা কি পরিমাণে আইবে? কাজী বাবা পায়ে হাত দিয়ে বলিয়ে গেলাম, কি মুসলমান হইলাম, কি নিয়ে রওনা করলাম, কিসের নামাজ পড়ি? বাবা নামাজ তো ইবলিসও পড়ছে, পড়ে না? কথা না পড়ে না? কোরআনুল কারীমের তরজমা বাংলা অনুবাদ গিরিশচন্দ্র সেনও লেখছে, কথা ঠিক না? আল কামুস আল মনজেদ, বড় বড় দুইটা আরবি ডিকশনারি, যে ডিকশনারি ছাড়া আরবি ভাষায় পণ্ডিত হওয়া যায় না, এই ডিকশনারি লেখছে কিন্তু খ্রিস্টানরা। ইসলামের ইতিহাস লেখছে হিট্টি, যে ইতিহাস ইউনিভার্সিটিতে পড়ানো হয়। দ্য 100, অবশ্য দ্য 100-এর মধ্যে সর্বপ্রথম যে নামটা আছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 100 মনীষীকে নিয়ে তারা গবেষণামূলক একটা বই লেখছে, অক্সফোর্ডের টিচাররা, তার নাম দিয়েছে দ্য 100। তার ভিতরে সর্বপ্রথম যার নামটা আনতে বাধ্য হয়েছে মনীষী, তিনি হইলেন আমার নবী। জোরে কথা। এটাও লেখছে কিন্তু খ্রিস্টানরা, কথা ঠিক না? কাজী বাবা আলেম হইলে মুসলমান হওয়া যায় না, মুফতি হইলে মুসলমান হওয়া, পীর হইলেও মুসলমান হওয়া, মুসলমানই ভিন্ন জিনিস। মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান এনানে খুদ বাদাস্তে খাজাদান। মুসলমানি হলো গর্দান ঝুঁকাইয়া দেওয়া, আমার কোনো বুদ্ধি নেই, আমার কোনো যুক্তি নেই, আমার কোনো শক্তি নাই। আল্লাহ এবং আল্লাহর রাসূল যেই বুদ্ধি, যেই যুক্তি, যেই সবের রাস্তায় চলতে বলছেন, ওই যুক্তি, ওই নিয়ম, ওই রাস্তায় যদি আপনি আমি চলতে পারি, তাহলেই দাবি করতে পারবো মুসলমান। কাজী ভাইরা আমার উপরে রাগ হইয়েন না, হাতে পায়ে ধরিয়া বলিয়া গেলাম, আপনিও কবরে যাবেন, আমিও কবরে যাব।
এই ইমান এই আমল এই মুসলমানি মাওলার দরবারে কোনো কাজে লাগবে কিনা বুঝিয়া শুনিয়া হিসাব নিকাশ মিলাইয়া তারপর মাওলার কবরে যাওয়া লাগবে। কথা ঠিক না বেঠিক? বাবা আসলে আমরা যে কি মুসলমান হইলাম, আর সাহাবায়ে কেরাম কেমন মুসলমান ছিলেন, তাদের ইতিহাস যখন পড়ি শরীরের ভিতরে কম্পন শুরু হইয়া যায়। সাধারণ আফগানিস্তানের মুসলমানদের ইতিহাস পড়লেও শরীরে পশম দাঁড়াইয়া যায়, তারাও তো মুসলমান, আমরাও তো মুসলমান। সাহাবাদের কথা না হয় বাদই দিলাম, তারা তো 1450 বছর আগে আল্লাহর হাবিবের সাহাবাইরা সোহবত পাইছেন। তাদের মর্তবা তাদের মর্যাদার সাথে আমাদের কোনো তুলনা চলে না। কিন্তু বর্তমানে ভাই আফগানিস্তানেও যদি কিছু মুসলমান যে ইমানের পরীক্ষা দিয়েছে, এই পরীক্ষার সম্মুখীন যদি তুমি আমি হইতাম, তোমার আমার অবস্থা কি দাঁড়াইতো? হিসাব নিকাশ মিললে তারপর মাওলার কবরে যাইতে হবে। কথা ঠিক না আল্লাহ? ভাইরা খোবাইব রাদিয়াল্লাহু তাআলার ইতিহাস আপনারা জানেন, খুব ভালো করে বোঝার চেষ্টা করিয়েন। ইসলাম গ্রহণ করার অপরাধে কাফেররা তাকে মাইর শুরু করছে, মারতে মারতে সমস্ত শরীরটারে ফাটাইয়া ফেলাইছে। এক পর্যায়ে টানতে টানতে বাইরে মরা গরুর মতো মরুভূমির ভিতরে নিয়ে উত্তপ্ত বালুর উপরে চিৎ করিয়া ফেলাইয়া বুকের উপরে লেপের পরিবর্তে পাথর দিয়ে চাপা দিয়েছে। জীবন যায় যায় অবস্থা, তারপরও মাওলারে ভোলে না। জোরে কোন সুবহানাল্লাহ। ফিসফিস ফিসফিস করিয়া মাওলারে ডাকতেছে। কাফেররা বলল, যাইয়া দেখো খোবাইবের জবান লড়ে, ও কি যেন বলতেছে। মনে হয় আর সহ্য করতে না পারিয়া ঈমান ছাড়িয়ে গেছে। একজন যাইয়া যখন খোবাইব রাদিয়াল্লাহু তাআলার মুখের কাছে কান লাগাইল, শুনতে পাইল খোবাইব রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আহা আহা আমার মাওলা, তুই আমারে যত মারো যত শাস্তি দাও, আমি ঈমান ছাড়বো না। এরপরে ওরা দেখলো এত কষ্টের পরেও যখন ঈমান ছাড়ে না, শাস্তির কৌশল পরিবর্তন করছে। বাবা খুব ভালো করিয়া বোঝার চেষ্টা করিয়েন। একটা তাগড়া জওয়ান উট আছে, উটের গলার সাথে রশি লাগাইছে। এক মাথায় রশির, এক মাথায় উট, আরেক মাথায় খোবাইবকে বাঁধছে। বান্দায় শক্তিশালী জওয়ান উটকে লাঠি দিয়ে মরুভূমির ভিতরে তাড়াইয়া দিয়েছে। জওয়ান উট লাঠির আঘাত পাওয়ার পরে পাগলের মতো দৌড় মারছে। গলার ভিতরে রশি, রশির মাথায় খোবাইবের বান্দা। এটা কি অবস্থা হইতে পারে একটু চিন্তা করিয়া দেখেন। আমাদের দেশে যখন গরু রশি নিয়ে দৌড় মারে, রশির মাথায় খুঁটাটা একবার সিটটা ডান দিকে, একবার বাম দিকে, একবার উপরের দিকে, একবার নিচের দিকে। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা এরকম গরুর খুঁটার মতো একবার সিটটা ডান দিকে পরে, একবার বাম দিকে পরে, উঁচা ঠালায় বাড়ি খায়, ফুটবলের মতো আসার আর পাসার খায়। পাথরের সাথে আঘাত লাগিয়া ধারালো জায়গায় কাটি বাইরা, পাথরের আঘাতে কাটিয়া শরীর দিয়া রক্ত বাহির হয়, কিন্তু যত শাস্তি দেয় খোবাইব মাওলারে ছাড়ে না। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা মাওলারে ভোলে না। কাফেররা যখন দেখলো এই শাস্তির পরেও যখন ঈমান ছাড়ে না, চিন্তা করলো ওকে আর বাঁচাইয়া রাখা যাবে না, ওকে মারিয়া ফেলাবো। এমন শাস্তি দিয়ে ওরে মারবো কিয়ামত পর্যন্ত যেন মানুষে বলতে না পারে। আজও পর্যন্ত খোবাইবের ঘটনা শুনলে মানুষের পশম দাঁড়াইয়া চোখের পানি রাখা যায় না। কাফেররা ঢাক ঢোল পিটাইয়া 3 তারিখ ঠিক করিয়া খোবাইব রাদিয়াল্লাহু তাআলাকে শুলে চড়াইয়া মারার সিদ্ধান্ত নিয়েছে। সুর ফিট করিয়া সমস্ত মানুষ জমা করিয়া খোবাইব রাদিয়াল্লাহু তাআলাকে শুলের উপরে উঠাইছে। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা ইয়াকিন হইয়া গেছে, একটু পরেই আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। চিরজীবনের তোর আমার খাঁচার থেকে পাখিটা উড়িয়া যাবে। শেষ মুহূর্তে আমি কি করব?
চেহারাটা একটু মাওলার ঘরের দিকে শেষ আমল হিসাবে যখন তার চেহারাটা কাবার দিকে ঘুরাইলেন, চতুর কাফেররা বুঝিয়া ফেলাইছে খোবাইব চেহারা কাবার দিকে ঘুরাইছে। কাফেরের নেতা হুকুম দিল, খোবাইবের চেহারা কাবার দিকে ঘুরাইয়া রাখতে দেওয়া হবে না, সবাই ওর চেহারার ভিতরে পাথর মারতে থাকো, তীর মারতে থাকো। তুমি আমাদেরকে মাফ করিও। আল্লাহর 100 ভাগের 1 ভাগ পরীক্ষাও আমরা সহ্য করতে পারবো না। আল্লাহ এমন পরীক্ষা দিও না যে পরীক্ষা পাস করতে পারবো না। চেহারার ভিতরে তীর আর পাথরের বৃষ্টি শুরু হইয়া গেল, সমস্ত শরীর দিয়া জার 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 করিয়া রক্ত বাহির হওয়া শুরু হইয়া গেল। খবর সহ্য করতে পারেন না, কাঁদতেন আর বলেন ফালাস্তু উবালি হিনা ওয়াকতালু মুসলিমান আলা আই শিক্কিন কানা বিল্লাহি মাজরাই। হে কাফের মুশরিক বেঈমান নাফরমানের দলেরা, তোরা আজকে আমি খোবাইবের চেহারাকে পাথর মারিয়া তীর মারিয়া অন্যদিকে ঘুরাইতে পারবি, কিন্তু আমি খোবাইবের অন্তরটা যে আমার মালিকের সাথে আমার কলমটা যে আমি মাওলার দিকে ঘুরাইয়া রাখছি, আমার কলম তোরা কি দিয়ে ঘুরাবি রে কপাল পোড়া। আমি খোবাইবের কোনো আফসোস নাই, কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই, কারণ আমি ঈমান অবস্থায় মৃত্যুবরণ করতেছি। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। ভাইরে ওয়াজ আর কিছু না, নসিহত আর কিছু না, শুধু একটা কথা, কিয়ামতের ময়দানে তারাও দাঁড়াইবে, আমরাও কিন্তু দাঁড়াবো। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াইবে, বিবি আসিয়াও কিন্তু দাঁড়াইবে, যার প্রত্যেকটা জোড়ায় জোড়ায় পেরাক মারিয়া তুমি যদি আমার খোটা না মারো আসিয়া, তোর এমন শাস্তি দিয়ে মারবো যে শাস্তির কথা কিয়ামত পর্যন্ত কোনো মানুষে বলবে না। আসিয়া আলাইহিস সালাম বলে, কপাল পোড়া, আমার খোদা হইল আসমানের মালিক, ওই জমিনের মালিক, তোর মতো মানুষ আমার খোদা হইতে পারে না। তুই আমার যত শাস্তি দাও, যত কষ্ট দাও, আমি তবে খোদা মানব না। এই কথা বলার পরে কাঠের সাথে ফিট করিয়া পায়ের গিরার মধ্যে প্যারাক মারিয়ে দিয়েছে, প্রত্যেকটা শরীরের জোড়ায় জোড়ায় প্যারাক মারতে রয়েছে। আল্লাহ সালাম মাওলার দরবারে কান্দে আর বলে, মাবুদ রে, তুমি আমাকে ধৈর্য ধরার তৌফিক দিয়া দাও। শেষ পর্যন্ত যখন লজ্জা স্থানের ভিতরে আমি শাস্তির বিনিময়ে কিচ্ছু চাই না, আমি তোমার কাছে বেহেশতের ভিতরে এমন একখানা ঘর চাই, যেই ঘরটা তোমার থেকে কাছে হয়, যেখানে বসিয়া তোমার শুধু দেখা যায়, তখন আমি আর কিছু চাই না। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। ওই যে কিয়ামতের ময়দানে কিন্তু তারাও দাঁড়াইবে, আমরাও কিন্তু দাঁড়াবো। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইবেন, আমরাও কিন্তু দাঁড়াবো। তখন যদি আমার মাওলা ধরিয়া বসে, আব্দুল করিম আব্দুল রহিমের রহিমা খাতুন হে আবুল খায়ের, তুইও তো মুসলমান দাবি করো, ইমানদার দাবি করো, আবার খোবাইব ইমানদার দাবি করে, আমার আসিয়া ইমানদার দাবি করে, আমার ইসমাইল ইমানদার দাবি করে, আমার ইব্রাহিম ইমানদার দাবি করে, আমার বিবি হাজেরা ইমানদার দাবি করে, একমাত্র সন্তানকে জবাইয়ের জন্য রাজি হইয়া গেছে। আমার ইসমাইল একমাত্র আল্লাহ আমার হুকুম পালনের জন্য ছুরির নিচে শোয়ার জন্য রাজি হইয়া গেছে। তোর উপরে তো আমি আর 1 লক্ষ ভাগের 1 ভাগ পরীক্ষাও দেই নাই। তুই না খাইয়া থাকো নাই, না খাইয়া থাকার ভয় ইসলাম ছাড়িয়া পলাইছো। তুই জেলে যাও না, জেলে যাওয়ার ভয় ইসলামের বিরুদ্ধে স্লোগান দিছো। তুই একদিন মাইর খাও না, মাইর খাওয়ার ভয় ইসলামের বিরুদ্ধে কথা বলছো। আর দেখ আমার আসিয়া প্যারাকে প্যারাকে বিদ্ধ হইয়া বলে না, আমার খোবাব শুনের উপরে সরি আমি মাওলারে ছাড়ে না। তুই বা কেমন ইমানদার, তারাও
জাহান্নাম। বাবা তখন কোনো মানুষের জবাব দেওয়ার ক্ষমতা হবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে ধরিয়া বসবেন, মান মুক্তি সাফাকাত হালাকা। যাকে আল্লাহ ধরবে, বান্দা এইটা করছো গা, ওইটা করছো গা, এদিকে গেছো গা, ওদিকে গেছো গা। আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের সুয়ালের জবাব দেবা বাবা এত বড় ক্ষমতা কোনো মানুষের হবে? বাবার সুয়ালের জবাব দিবে না বাবা, এই ক্ষমতা কোনো মানুষের হবে না। ওই কিয়ামতের ময়দানে দাঁড়াইয়ে থাক বাবা, সেই ক্ষমতা কোনো মানুষের হবে না। সূর্যের তাপে জমিনটা পুড়িয়া তামা হইয়া থাকবে, লাল চামড়ার মতো দগদগে লাল হইয়া থাকবে। গুনাহগার বান্দা মাঝে দাঁড়াইতেও পারবে না, শুধু লাফাইতে থাকবে আর চিল্লাইতে থাকবে। লা ইয়ামুতু ওয়ালা ইয়াহইয়া, মানুষ মরবেও না বাঁচবেও না। আল্লাহ তুমি আমাদেরকে কঠিন আযাব থেকে মাফ করিয়া দাও। কাজী ভাইরা প্রত্যেকের জন্য বেশি বেশি দোয়া করে। এই ফিতনার জমানায় মাওলা যেন আমাদেরকে খাঁটি মুমিন হওয়ার তৌফিক দিয়া দেয়। জীবনে অনেক ভুল করছি, অনেক অন্যায় করছি, দুনিয়ায় শান্তি পাই নাই, আখিরাতেও আযাব অপেক্ষা করতে আছে। এই মুহূর্তেই তওবা করিয়া ফেলাও। যদি তওবার মতো তওবা করতে পারি, খাস বাইরে বাইরে আল্লাহর বাইরে বান্দা হইতে পারি, দেখবেন দুনিয়ায় শান্তি, আখিরাতেও মুক্তি। কথা ঠিক না বেটি? কাজী ভাই আজকে এই মুহূর্তে জীবনের শেষ তওবা মনে করি, একটু তওবা করেন। কারণ এই মসজিদ থেকে বাড়ি যাইতে পারবো কিনা আপনিও জানেন না, আমিও জানি না। এই রাত্রটা আপনার আমার উপর থেকে যায় না না যায় এ কথা বলার ক্ষমতাও কিন্তু কোনো মানুষের নাই। বাবা মৌয়াতের 1 সেকেন্ডের কোনো ভরসা নাই। আজরাইল কিন্তু প্রত্যেকের পিছনে হাত পেতে খালি দারোগার মতো হ্যান্ডকাপ লইয়া ঘুরতেছে। একটু মালিকের হুকুমের অপেক্ষায় আছে। হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে যখন খপ করিয়া থাবাটা মারিয়া বসবে, ওই 1 সেকেন্ড সময় কিন্তু আর পাওয়া যাবে না। আর কিন্তু তওবা কপালে চড়বে না। বাবা মনে রাখবেন, 2 সময় কিন্তু তওবা কবুল হবে না। একটা হলো সাকরাতুল মওতের সময়, সারা জীবন মাওলার দুশমনি করবা আর আজরাইলকে দেখে তাড়াতাড়ি তওবা শুরু করবা। বাবা তোমার মতো বাটপারকে ফিরাউনের মতো তওবা করতে দেওয়া হবে না, জবানটারে বন্ধ করে দেওয়া হবে। অনেক বদকার খবিস মওতের সময় তওবা করতে পারে না। সেটা হিসাব করে একটা ঘটনা বলে হুজুর, একটা ছেলে একদিন এসে বলতেছে, হুজুর আমার বাবা আরো বড় বড় অসুস্থ, তার জীবন যায় যায় অবস্থা, হুজুর একটু চলেন তাকে তওবা করাইয়ে দেবেন। সেটা সে বলে, আমি ছেলেটাকে দেখে চিনছি, ওই নিকৃষ্ট সুদ খোরদার বলা, এমন কোন অপকর্ম নাই যে লোকটা করতো না। জীবনে কোনোদিন পশ্চিম দিকে ফিরে একটা সেজদা দিয়েছে এর কোনো প্রমাণ পাওয়া যায় না। এরকম নিকৃষ্ট মানুষের তওবা পড়াইতে যাব আমার মনে চায় না। ছেলেটাকে বললাম, বাবা আমার কাজ আছে, আমি এখন যাইতে পারবো না, তুমি অন্য কারো কাছে যাও। এই কথা বলার পরে ছেলেটা পাও 2টা জড়াইয়ে ধরছে, হুজুর আমার বাবার অবস্থা বড় খারাপ, অন্য কারো কাছে যাওয়ার সময় বুঝি পাবো না। হুজুর আপনার পায়ে ধরি মোটরসাইকেল নিয়ে আসছি, মোটরসাইকেলে নিয়ে যাবো, মোটরসাইকেলে নিয়ে যাবো, 10 মিনিটের বেশি সময় লাগবে না। ছেলেটা এমন ভাবে পাও জড়াইয়া ধরছে, সেটা যে সেটা না করতে পারলো না। ছেলেটার সাথে মোটরসাইকেলে চলে যখন বাড়ির উঠানে যাইয়া নামছে, বলে হুজুর এমন দুর্গন্ধ আমি জীবন হওয়ার কোনোদিন পাই নাই, গন্ধে আমার পেটটা মরাইয়া উঠছে। কি করবো, যখন গেছি তওবা না করাই তো আসতে পারি না। মুখের উপরে রুমাল চাপা দিয়া কোনো মতে কষ্ট করিয়া যখন ঘরের ভিতরে ঢুকলাম, ঢোকার পরই এই বদকাটার চেহারার দিকে তাকাইয়া আমার কলিজাটা শুকিয়ে গেছে। এমন ভয়ঙ্কর একটা চেহারা কিনে ধারণ করবে, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। এরপরে মাথার কাছে দাঁড়াইয়া কালেমার তালকিন দিতেছে, ইস্তেগফারের তালকিন দিতেছে, কিন্তু যতই তালকিন দেয় কপাল পোড়ায় উচ্চারণ করতে পারে না। ভাইরা চেষ্টা করতে গিয়া চেহারা ভাইরা কালো হইয়া গেছে, চক্ষু 2টা লাল হইয়া গেছে।
মুখ দিয়া লাট্ট ফেনা বাইরে যাইতেছে, মনে হয় চক্ষু দিলে চোখ ভিতর থেকে বের হইয়া আসবে, এমন ভয়ঙ্কর কষ্ট, ভিতরে মনে হয় মশরাইতে আছে। আমি তালকিন দিতেছি কিন্তু কপাল মোড়া উচ্চারণ করতে পারে না। বলে হুজুর, হঠাৎ তাকাইয়া দেখি মুখের ভিতরে জিব্বাটা পেঁচাইয়া উল্টো দিকে বাজ হইয়া ভিতরের দিকে মাথাটা ঢুকিয়া ভয়ঙ্কর অবস্থা। তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। এই অবস্থা দেখার পরে সেটা দিয়ে বলে, বাবা কাজ বুঝি হবে না, যাও যাও করিয়া 2 রাকাত নামাজ পড়িয়া বাবার কাছে 2 ফোঁটা চোখের পানি ফেলাইয়া একটু কান্দো। আমার মাওলা সন্তানের চোখের পানি সইতে পারে না, কান্নাকাটি করিয়া দেখো কোনো কাজ হয় কিনা। কাজী বাবা মাদা করবো, হাজির হওয়ার পরে তওবা করবো না, না না, সুযোগ পাওয়া যাবে না, জবান বন্ধ করিয়া দেবে আমার মাওলা। কাজী বাবা পায়ে হাত দিয়া বলিয়া গেলাম, এই মুহূর্তে তওবাটা করিয়া ভালো। এখানে অনেক আল্লাহর ওলিরা আছে, অনেক কোরআনের হাফেজ, অনেক বেগুনার তলেবে এলে বাবা, যাদের পায়ের নিচে ফেরেশতারা খালি নূরের পর নিয়ে দৌড়ায়। এখানে এমন আল্লাহর ওলিরা আছে, সাদা দাড়িওয়ালারা আছে, যারা কান্না শুরু করলে আমার মাওলায় লজ্জা পায়। এমন হক্কানি ওলামায়ে কেরাম এখানে আছে, যাদের চেহারার দিকে তাকাইলে মাওলা সগীরা গুনাহগুলোর সাথে সাথে মাফ করিয়া দেয়। যদি এরকম মজলিস আবার বাবা আবার তওবা করবা, অনেক দূরের কথা রে বাবা। এই মজলিস থেকে যাওয়ার পরে আবার এরকম মজলিস পাবো না না পাবো তোমারও জানা নাই, আমারও জানা নাই। কাজে এই মুহূর্তে তওবাটা করিয়া ফেলাও। আমার জন্য দোয়া করো, আমিও সবার জন্য দোয়া করি। মাওলা যেন খাঁটি মুমিন হওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কি বলছি, কি বুঝাইছি, তোমার বান্দা বান্দি আল্লাহ যেভাবে আলোচনা করার দরকার সেই যোগ্যতা তো আমার নাই বন্ধু। কিন্তু তোমার বান্দারা তো বড় আশা করি এখানে আসছে, খালিয়ে দেবে সবাইকে তুমি কবুল করিয়া একটা মানুষকে মাহারও ফিরাইয়া দিও না। খালি হাতে যদি ফিরাইয়া দেবাই মজলিসে কেন নিয়ে আসছো, যখন নিয়েই আসছো খালি হাতে ফিরাইয়া দিও না। ওই 2 ফোঁটা চোখের পানি ফেলাইয়া নিজের গুনার কথা মনে করিয়া